কদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের চেষ্টা করলো, ঐক্যের জন্য মিটিং করলো, ফলাও করে সেটা প্রচার হলো, সেই ঐক্য কি আদৌ হয়েছে নাকি সেই ঐক্যে ফাটল ধরেছে, সেই ঐক্য নস্যাৎ হয়ে গেছে? ঐক্যের ছিটে ফোঁটাও যদি থাকতো তাহলে বর্তমানে যে সকল কাহিনী ঘটছে সেগুলো কি ঘটতো কিনা সেই প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। ঐক্যে ফাটল ধরলো কিনা, ঐক্য আদৌ হলো কিনা, কিংবা ঐক্য হওয়া না হওয়ার মাঝখানে এই প্রসঙ্গগুলো কেন আসছে সরকার ভার্সেস রাজনীতিবিদ, সেই আলোচনাই করব। যখন রাজনীতিবিদের কিংবা রাজনৈতিক দলের তালিকায় আওয়ামী লীগকেও সরকার রাখছে না, তখন কেন অন্যান্য দলের সঙ্গে সরকারের বিরোধ তৈরি হবে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। সরকারের সঙ্গে ঐক্যের যে প্রচেষ্টা রাজনৈতিক দলগুলো, যদিও সেই রাজনৈতিক দলগুলোর লিস্টে আওয়ামী লীগ ছিল না, 14 দল ছিল না, জাতীয় পার্টি ছিল না, তার মানে ধরা যায় যে 50% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো ছিল না। বাকি 50%-এর যদি আমি 40% ধরি বিএনপিকে, 35 থেকে 40% ধরি বিএনপিকে, জামাতকে যদি 10% ধরি 45%, আর অন্যান্য সব মিলিয়ে 5%, এই 50%-এর সঙ্গে সরকার ঐক্য করার চেষ্টা করেছে। কিন্তু বৃহৎ একটা জনগোষ্ঠী 50%-এর সঙ্গে ঐক্যের প্রচেষ্টা না করেও শুধু 50%-এর সঙ্গে ঐক্যের প্রচেষ্টাও কি শেষ পর্যন্ত সফল হচ্ছে কিংবা সফল করতে পেরেছে সরকার, নাকি সেই ঐক্য প্রচেষ্টা নষ্ট হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে? সেই প্রশ্ন এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের সেই মন্তব্যকে কেন্দ্র করে, যে মন্তব্যে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। অর্থাৎ বিএনপি, জামাত সহ যে রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে ছিল বলে আমরা সাধারণ অর্থে ধরে নিই কিংবা আলোচনা করতে চাই, সেই দলগুলো সরকারের সঙ্গে থাকছে না, সরকারের সঙ্গে থাকবে না, সরকারকে এক ধরনের ব্যর্থ করার চেষ্টা করবে, সেরকম পর্যায়ে মনে হচ্ছে উপদেষ্টা নাহিদের বক্তব্যে। এবং উপদেষ্টা নাহিদের এই বক্তব্যে চরম হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন সেটা কিন্তু মারাত্মক। তিনি বললেন যে এই ধরনের বক্তব্য সরকারকে শুধু ব্যর্থই করবে না, আমাদের আন্দোলনকে পর্যন্ত ব্যর্থ করবে। যে কোনো কথা বলার সময় ভেবে চিনতে বুঝে শুনে বলতে হবে। এমন কথাও বলেছেন যে উপদেষ্টা নাহিদের বয়স কম, হয়তো রক্তের তেজ বেশি, তিনি সেইভাবে কথা বলতে পারেননি কিংবা বোঝাতে পারেননি, কিন্তু যদি এটা বুঝে শুনে বলে থাকেন তাহলে তিনি তার বক্তব্য অতি শীঘ্রই উইথড্র করবেন, এমনটাও কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম। তার মানে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের বিরোধ তৈরি হয়ে গেছে। মির্জা ফখরুল যখন এই কথা বলছেন, ওদিকে রিজভী মেপে মেপে কথা বলার কথা বলছেন, উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেছেন মেপে মেপে কথা বলতে। বিএনপির সঙ্গেই সব থেকে বেশি সম্পর্ক নষ্টের ঘটনা ঘটতে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। জামাত এখনও এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যখন দেয়নি, তখন জামাতের এক ধরনের স্বীকৃতি সরকারের রয়েছে কিনা সেই আলোচনাও কিন্তু রয়েছে। কিন্তু বিএনপির সঙ্গে যদি ঐক্য করতে সরকার ব্যর্থ হয়, যেমন পরিবেশ উপদেষ্টা ডক্টর রিজওয়ানা, তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোই যদি সংস্কার করতে পারত তাহলে গত 53 বছরে তারা কেন সংস্কার করতে পারল না? গত 53 বছরে তারা যেটা পারেনি সেটার জন্য আমাদের কেন আসতে হলো? যদি তারাই পারত তাহলে আমাদের তো প্রয়োজন ছিল না, আমরা কেন আসলাম? এই কথা বলে ডক্টর রিজওয়ানা আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন। তার মানে হচ্ছে উপদেষ্টা পরিষদ এক ধরনের প্রত্যয় নিয়েই বসে আছে যে তারা যে কোনো মূল্যে তাদের সমস্ত পরিকল্পিত সংস্কার করবে, সেটা 5 বছর লাগুক 10 বছর লাগুক, সংস্কার করে তারপরে তাদের সুবিধা মতো সময়ে নির্বাচন দেবে। এই সুবিধা মতো সময়ে নির্বাচন দেবে এই প্রসঙ্গে যদি তারা যেতে চায় তাহলে জাতীয় ঐক্যে যে ফাটল ধরেছে অলরেডি সেটা বলাই যায়, জাতীয় ঐক্য যে আর নেই সেটাও বলা যায়।
তো জাতীয় ঐক্য 50% রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যই যদি টেকাতে না পারে এই সরকার, অনেকে বলছেন যে ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের কথাবার্তার মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে। প্রতিশোধ পরায়ণতা নিয়ে কোনো ভালো কাজ করা যায় না, এমন মন্তব্যও কিন্তু অনেকে করছেন। আওয়ামী লীগের কথা যদি বাদও দিয়ে, আওয়ামী লীগকে তারা গোনায় ধরছেন না, 14 দলকে তারা গোনায় ধরছেন না, জাতীয় পার্টিকে গোনায় ধরছেন না। এই গোনায় না ধরাটা কোন পর্যায়ে যাবে একটা সময়, সেটা ভবিষ্যতই বলে দেবে। কিন্তু যাদেরকে গোনায় ধরছেন তাদের সঙ্গেও ঐক্য টিকাতে পারছেন না, নিজেদের ইচ্ছা মতো সরকার পরিচালনা করতে চাচ্ছেন, নিজেদের মতো সংস্কার করতে চাচ্ছেন, এবং এই সংস্কারের মেয়াদ কবে নাগাদ নির্বাচন হবে, কবে নাগাদ তারা নির্বাচন দেবেন, আদৌ নির্বাচন দেবেন কিনা, নাকি তাদের অধীনে কিংস পার্টি, ছাত্ররা যে দল তৈরি করতে চাচ্ছে সেটা সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি হিসেবে তৈরি করে সেই দলকে মজবুত করে সেই দলকে নির্বাচনে নিয়ে এসে নির্বাচনে জয়লাভ করানোর চেষ্টা করবেন, সেই ইকুয়েশনগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। বিএনপি আমার মনে হয় যে এখনও পরিপূর্ণভাবে বুঝতে পারেনি ইউনূস সরকারের মূল পরিকল্পনাটা কি, কোন দিকে যাচ্ছে এই সরকার, কোন কোন ইস্যু নিয়ে তারা আগাচ্ছে। বিএনপি কিছু কিছু যখন উপদেষ্টাদের বেফাস কথাবার্তা যখন প্রকাশ্যে আসছে তখন হয়তো তার প্রতিক্রিয়া জানাচ্ছে, কিন্তু মোটা দাগে বিএনপি এখনও বুঝতে পেরেছে কিনা যে এই সরকার আদৌ নির্বাচন খুব সহসা দেবে না। খুব সহসা যে দেবে না সেটা উপদেষ্টা নাহিদ এবং ডক্টর রিজওয়ানার কথাতে স্পষ্ট হয়েছে সর্বশেষ। ডক্টর রিজওয়ানা যেভাবে বললেন যে 53 বছরে আপনারা পারেননি, যেটা পারেননি তার জন্য আমাদের আসতে হয়েছে, আমাদের কেন তাহলে আসতে হলো, আমরা তো ভালোই ছিলাম, আমরা কাজ কাম ভালোই করছিলাম, আমাদেরকে কেন আনা হলো, আমাদের উপদেষ্টাদেরকে কেন আনা হলো, আমাদের উপদেষ্টারা তো ঠিকঠাকভাবে কাজই করছিলাম, আমরা নিজেদের জায়গায় ভালো ছিলাম, এখানে এসে অযথা এই ঘোর প্যাচের মধ্যে কেন পড়লাম, এরকম নানা রকমের কথা কিন্তু তার মুখ থেকে বেরিয়েছে। এখন বাস্তবতা হলো ঐক্যে ফাটল ধরেছে, এটা এখন দৃশ্যমান সত্য। এই ফাটল ধরা ঐক্যে ডক্টর ইউনূসের সরকার আবারও ফাটল মেরামত করতে পারবেন, নাকি এই ফাটলটা আরও বড় হবে, বালির বাঁধের মতো ধসে পড়বে সব কিছু, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, কোন দিকে যাচ্ছেন ডক্টর ইউনূসের ঐক্য, সেই মন্তব্য করে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।